হায় আল্লাহকে যদি ভুলেও ডাকে তারপরও সাড়া দেয়, প্রমাণ আছে। 250 বৎসর মূর্তি মূর্তি করতেছিল, সনম সনম, ভুলে একবার সামদ বেলা ফেলছে, আল্লাহ সমগ্র জগৎকে কাঁপায়া জবাব দিছে লাব্বাইকে আবদি। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। এটা আবার কি? এখনো তো মূর্তির সামনে বসা, সনম সনমই তো করতেছিল, ভুলে না সামদ বেলা ফেলছে, তো আল্লাহ জবাব দিছে, লজিকলি জবাব, যে ও 250 বৎসর সাড়া দেয় না, আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্য কি? দ্বিতীয় জবাব দিছেন, অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকুক। হ্যাঁ, অনেক সময় মাও বলে, ছেলে যদি রুঠা যায় মা বাবার থেকে, তো মা বাবা আকাঙ্ক্ষা করে একবার হইলো ডাকুক না, একবার হইলো বাবা বইলা ডাকুক না, একবার বইলা ডাকলি মাফ করে দিব। আল্লাহ এরকম। বিদায় আসেন, যা কিছু দিছেন আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। শুধু জোয়ারে ভাসলে হবে না। যুবক যদি জোয়ারে যৌবনে যুবক যদি যৌবনের জোয়ারে ভাসে, আর আমরা যদি শিক্ষা দীক্ষার জোয়ারে ভাসি, আর বিজ্ঞান শিজ্ঞানের জোয়ারে ভাসি, বসা যেতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আসবে দিন, রশিতে টান দিবে, যেদিন নেওয়া যাবে ওদিন আল্লাহ হিসাব কিতাব নিবে। লাসুদ আলুন্না আলী নাই, এটা আল্লাহর ঘোষণা, নিব তোমার কাছ থেকে হিসাব। সত্য এটাই, ওই দিন আর কাউকে পাশে পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। করুণা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন ঢাকা শহরবাসীকে। আছে অনেক সন্তান 2020-এ মা বাবা মারা গেছেন, কবরস্থান চিনলেও কবর চিনে না। না নাই কি ভুল বলতেছি? হ্যাঁ, এমনই সন্তানও আছে কবরস্থানও চিনে না, কবরও চিনে না। আপনারা না চিনলে আমার সাথে চলেন, চিনাইয়া দিব, আমি চিনাইয়া দিব। 4 জনকে ফোন করে বলে দিছে সৎ কাজটা আপনারা করে দিয়েন, অথচ ওরা যেই জিনিসগুলা ব্যবহার করে সৎ কাজ করছে, ইচ্ছা করলে ও পোড়া বাপের লাশ নিজের হাতে কবরে রাখতে পারত। ও একা না, হাজারো মানুষকে এই জিনিসগুলা পড়ায়া বাপের জানাজায় শরিক করতে পারত, নিজের চোখের পানি দিয়া মা বাবাকে কবরে দিতে পারত। এই ইতিহাসও আছে। আবার এই ইতিহাসও আছে, নেটে খুঁজলে পাবেন, বাবা মা করুণায় মারা গেছে, সন্তান নিজে গোসল দিছেন, নিজে জানাজা পড়াইছেন, নিজের হাতে চোখের পানি দিয়ে কবরে রাখছেন। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, বাবা বড়। বাপের চেয়ে করুণা, মার চেয়ে করুণা বড় না, মা বড়। বলছে তুই মরবি, আমার জানের চেয়ে বাবা বড়, আমার জান যায় যাক, বাবা বড়। আবার এমনও লোক পাবেন যে বাবাকে রেখা আসছে কোথায়? বৃদ্ধাশ্রমে। এমনও লোক পাবেন, না পাবেন না? হ্যাঁ, এই জন্য আসেন, লম্বা করে লাভ নাই। আল্লাহ ছাড়া দুনিয়া কাটবে, কিন্তু মরার পরে কাটবে না। ওই পুরীতে কাটবে না, ওই পুরীতে ওরই কাটবে যে আল্লাহ পাবে, আল্লাহকে সঙ্গে নিবে। আজকে কেটে যাবে। এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, সকাল দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, দুপুর দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, বিকাল দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যে যতটুকু পাইছে অতটুকু আল্লাহ পাওয়ার জন্য। আসেন এই ইসলাহী প্রোগ্রাম থেকে শিখি, এইটাই শিখার মার্কাজ। ওলামা একরাম এই দায়িত্ব এই জন্যই নিছেন, যে মানুষ যেন শিখে কিভাবে আল্লাহ পাবে, সহজ থেকে সহজ ভাবে। আল্লাহ পাওয়ার পদ্ধতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর উম্মতকে শিখাইছেন তুমি আল্লাহ পাবে তো পাবে কিভাবে, আর কেমন পাওয়া। আমরা প্রযুক্তির পিছে দূরে কতটুকু পাইলাম, সাহাবা আল্লাহ পায়া কতটুকু পাইল। আপনি তো কম্পিউটার দিয়া প্রযুক্তি দিয়া প্রযুক্তিকে হ্যাক করেন, সাহাবা ইশারা দিয়া সূর্য হ্যাক করছে। আপনি বড় হ্যাকার না সাহাবা বড় হ্যাকার? আপনি কতটুকু পাইলেন? ওরা তো টুকা দিয়া ভূমিকম্প দূরীভূত করছে। হ্যাঁ, ইশারা করে অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে। বিশ্বাস হয় না? চলেন আমি দেখায় নিয়ে আসি।
পাহাড়ও দেখায় নিয়ে আসবো, আর যে ইশারা করছে তাকেও দেখায় নিয়ে আসবো। চিঠি দিয়া নদীকে ৪,৫০০ কিলোমিটার দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি দিতে বাধ্য করছে। চিঠিও দরিয়ায় নীলের নামে, মিন আমিরিল মুমিনিন ইলা নাহারিন নীল, মুসলমানের আমিরের পক্ষ থেকে দরিয়ায় নীলকে বলতেছি, ফাইন তাজরি বি আমরিল্লাহি ফাজরি, আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হস তো হ, ওয়া ইল্লা ফালা তাজরি, অন্যথায় তোর কোনো প্রয়োজন নাই। ৬ বার দেখছি আমি দরিয়ায় নীল, আমিও তালাশ করছি, চিঠিটা যদি পাইতাম তো আমাদের পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা সমাধান হয়ে যেত। আমার এটা বিশ্বাস। আমিও তমিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যে সালাম দিয়া বলছি, তমিম স্যালুট তোমাকে। হাত দুটা যদি রেখা যাইতে তাহলে আজকে আর ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানে অগ্নিগিরি ওইখানে তোমার হাত, হ্যাঁ, যেইখানে দাবানল ওইখানে তোমার হাত, যেইখানে আগুন ওইখানে তোমার হাত, রাখতে দেরি নিপতে দেরি হতো না, ফায়ার সার্ভিসেরই দরকার হতো না। কেন হাত দুটা নিয়ে চলে গেলে? সত্য এটাই, ওনারা কতটুকু পাইছে। হ্যাঁ, এটাও সত্য, ওনাদের গায়ে কাপড় ছিল না, ওনাদের পায়ে জুতা ছিল না, ওনাদের মাথা গোচার ঠাই ছিল না, পেটে বাত ছিল না, বাতের জায়গায় পাথর বাঁধা ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ লিখতে সাহস পায় নাই যে ওনারা সুখী ছিল না। আছে কেউ আমাকে দুনিয়ার লেখা দেখাইতে পারবেন? হ্যাঁ, কোন দুনিয়ার লেখকের লেখা দেখাইতে পারবেন যে সে এক অক্ষর লেখছে যে সাহাবা সুখী ছিল না, সাহাবা হ্যাপি ছিল না? সুখী ছিলেন। কিন্তু আপনি আর আমি বলি, বাংলাদেশের যেই কোনো সোসাইটি নিয়ে আসেন, যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? যদি সুখী হইতো তাহলে নিজের টাকার রশি নিজের গলায় ঝুলায়া ঘরের ভিতরে কেন ঝুলতো? ঠিক না? যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বে কেন সুসাইডের মাত্রা এত বেশি বাড়বে? ঠিক না? যদি সুখী হইতো তাহলে সুইডেনে কেন সরকারিভাবে সুসাইড বৈধ হইতো? ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি শুনা বলতেছি না, আমি সফর করে বলতেছি, আমি ওইদের সফর করছি তারপরে বলতেছি। এই জন্য আসেন, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটতে পারে কিন্তু আখেরাত কাটবে না, এটা শিখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি নিয়ে আসছে, শিখেন। ওলামায়ে কেরাম আজকে ওই জিনিসই শিখাইতে চাইতেছে। এই মাদ্রাসা এই জন্যই, এই মাদ্রাসা এই জন্যই ওলামায়ে কেরাম গলি গলি মাদ্রাসা খোলে, এই জন্য, ধান্দার জন্য না। ওপেন দুনিয়া। আপনি যদি বাইক চালায় ডেলি 800 কামাইতে পারেন, তা আমি কেন চালাইয়ে কামাইতে পারবো না বলেন? বাইক চালানোর ভিতরে কোন এরকম শক্তি লাগে? ব্যাটারিতে চলে, একটু শিখলেই তো হয়। কি বলেন? ব্রেক কিভাবে করে আর চালু কিভাবে করে? ওলামায়ে কেরাম 5,000, 7,000, 10,000, 20,000 আপনাদের এত কথা শুই না কেন মসজিদে পড়া থাকবে, কেন মাদ্রাসায় পড়া থাকবে? ওপেন দুনিয়া, দুনিয়া তো ওপেন, যেই কোনোভাবে কামানো যায়, কেন কামায় না? একটু এটা দিয়ে ভাবেন। দায়িত্ব কাঁধে বিদায় আপনাকে আমাকে বুঝায়। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করুক, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করুক। শিখবো তো, সহজে শিখি, শিখবো তো ইনশাআল্লাহ। কি বলেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।